টার্গেট ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, কিন্তু এ তো যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবিবার জনগর্জন সভায় তখন টান টান উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক নাম ঘোষণা করছেন। একে একে সব নাম ঘোষণা করলেও অর্জুন সিংয়ের নামটি তিনি করলেন না। কোথাও তার নাম নেই। রেগে মেগে সভা থেকে উঠে যান অর্জুন সিং। এরপর থেকে জল্পনা চলছে তিনি তৃণমূল ছাড়তে পারেন, আর ছেড়ে তার পরের ডেস্টিনেশন হয়তো বিজেপি হবে। শুভেন্দু অধিকারী বলেছেন অর্জুন সিংয়ের সঙ্গে তার যোগাযোগ আছে। সুকান্ত মজুমদারও সেই একই কথা বলেছেন। সেই নিয়েই জল্পনা আরও বাড়ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন অর্জুন সিং। টিকিট না পেয়ে বেজায় বিরক্ত অর্জুন সিং। মঙ্গলবার নিজের পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক অর্জুন। তিনি বলছেন তার 1.5 বছর সময় নষ্ট করেছে। দলে আসার দিনেই বলা হয়েছিল তাকে টিকিট দেওয়া হবে। তাকে যে এইভাবে অপমান করা হবে সেটা ভাবতেও পারেননি। তিনি নাকি দলের মধ্যে এখন আনওয়ান্টেড। তিনি টিএমসির কাছে আনওয়ান্টেড হয়ে গেছেন। টিএমসি তাকে ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছে। এমনই সব কথা অর্জুন সিং বলেছেন। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল যে ছবি, যে ফটোটি রয়েছে তার অফিসে, সেই ফটোটি সরিয়ে দিয়েছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও যে সমস্ত ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্জুন সিং কথা বলছেন সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, সব তিনি সরিয়ে দিয়েছেন। অর্জুন সিং কি বলছেন এ ব্যাপারে শুনুন। বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলার, তো বললে ঠিক হবে না। পার্থভূমিক আসার কথা ছিল, কেন একটা প্রশ্ন শেষ করতে তুমি তারপরে তো বলবি কেন বিজেপিতে যখন আমি ছিলাম, আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম। যখন সংসদের প্রত্যেক মঙ্গলবারে মিটিং হতো, সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদিজি বলতেন যে সম্পর্ক সবার সঙ্গে, প্রত্যেকটা সদস্য সঙ্গে, লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত। কারো সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত না। মানুষ বাঁচবে কতদিন? একটা মানুষ হয়তো খুব বেশি হলে 90 বছর, 92 বছর, 95 বছর। তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে না। কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে, কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই। তো আমি সেটাকে অনুসরণ করি। আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই। কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করা। যেখানে আমি এলাম সেখানে নষ্ট। ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাই। দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি তৃণমূলের জন্য। আছেন কি নেই তৃণমূলে, আছেন কি নেই সেটা আপনি জানতে পারবেন আমি আছি কবের মধ্যে। জেনে যাবেন, খুব শীঘ্রই জেনে যাবেন। আমার তো প্রয়োজনতা শেষ হয়ে গেছে। এবার 2 দিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিল, আমি জানি না সেটা আজকেই জানা যাবে কিছু। আজকে তো তালিকা বেরোচ্ছে বিজেপি। দেখুন, তালিকা বেরোচ্ছে কি হচ্ছে সেটা তো তৃণমূল, বিজেপির তালিকার ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। তালিকা ঘোষণা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিলেন, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই। আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য, আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি,
একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি, ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক না, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো না। অর্জুন সিং এর কথাটা খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে বিজেপিতে সবাই তো আমার বন্ধু বান্ধব, সবার সঙ্গেই কম বেশি কথাবার্তা হয়। অন্যদিকে তিনি বলছেন যে টিএমসির কাছে অর্জুন সিং আনওয়ান্টেড। এই দুটো কথার মধ্যেই কিন্তু ভবিষ্যতের যে ইঙ্গিত, সেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে। এই নিয়ে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন অর্জুন সিং বিজেপির টিকিটে জিতেছিলেন, তারপর তিনি তৃণমূলে গেছেন, এখন তার বোধোদয় হয়েছে তাকে বিজেপি টিকিট দেবে কিনা সেটা তো দল সিদ্ধান্ত নেবে। কিন্তু অর্জুন সিং এর সঙ্গে তার সম্পর্ক আগে থেকেই ছিল, বহুদিন আগে থেকেই কথাবার্তাও হতো। সুকান্তবাবু কি বলছেন শুনে নিন। দেখুন, অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন, উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন। তো এখন নিজের বোধোদয় হয়েছে, উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল। তো আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন, এটা যাওয়া ঠিক নয়। কারণ আলটিমেটলি বিজেপি মানুষের ভালো বোঝে, মানুষের সাথে থাকে, বিজেপি মানুষকে সঠিক পথ দেখাতে পারে। সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে, এখন আমার পক্ষে তো বলা সম্ভব না। পার্লামেন্টারি বোর্ড যেটা করবে সেই অনুসারে হবে। না, সে তো যোগাযোগ তো বহুদিন ধরে আছে, সে তো যোগাযোগ নেই এরকম কোনো বিষয় নেই। রাজনীতিতে সবার সাথে সবার যোগাযোগ থাকে, রাজনীতিতে হয়, এরকম হচ্ছে রাজনীতি। সুকান্ত মজুমদার বলছেন যে যোগাযোগ তো বহুদিন ধরেই আছে, যোগাযোগ না হওয়ার তো কোনো কারণ নেই। এবারে দেখুন এই ব্যাপারগুলোতে এই দুয়ে দুয়ে চার কিভাবে হয়ে যায়। অর্জুন সিং তিনি বলছেন যে বিজেপির সবাই তো আমার বন্ধু বান্ধব, সবার সঙ্গেই ফোনে কথাবার্তা হয়। আবার তাকে যখন প্রশ্ন করা হয় যে পার্থ ভৌমিক তো আপনার সঙ্গে দেখা করতে আসছেন, আপনারা জানিয়েই গিয়েছেন পার্থ ভৌমিককে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরের প্রার্থী করেছে। তো পার্থ ভৌমিক সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে পার্থ ভৌমিকও তো আমার বন্ধুর সঙ্গে দেখা করতে আসছে, এতে অন্য কিছু বলার কি আছে। কিন্তু তিনি একটা কথা আরও বলেন যে এতদিন সময় পেত না, বড় নেতা হয়ে গেছে সেই কারণে আর সময় পেত না, তবে এবারে আসছে, আড্ডা মারবো, চা খাবো। অর্জুন সিং তার বক্তব্য এভাবেই বলেছেন। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে বিজেপির সঙ্গে তার যোগাযোগ হচ্ছে কি হচ্ছে না সেই প্রশ্নে তিনি বলেন যে সবাই তো আমার বন্ধু বান্ধব, সবার সঙ্গেই কথাবার্তা হয়। যদিও তৃণমূল কংগ্রেস কবে ছাড়ছেন সেই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু বলেননি অর্জুন সিং। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আপাতত আমি একটু রিল্যাক্স মুডে রয়েছি, এরপর আমি ভেবে দেখব, সব দিক খতিয়ে দেখব, তারপরে সিদ্ধান্ত নেব। এমনটাই মত অর্জুন সিংয়ের। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।